শরীফ থেকে বলতেছি। বুখারী শরীফ হলো আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ, আল জামিউস সহিহ লিল বুখারী। আসমানের নিচে জমিনের উপরে কোরআনের পরে সবচেয়ে বিশুদ্ধতম কিতাবের নাম হচ্ছে বুখারী শরীফ। সুবহানাল্লাহ বলি। আমার ভাইরা, সেই বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের আমার ভাইরা 171 নম্বর হাদিস। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী বলতেছেন, লাম্মা হালাকা রাসাহু কানা আবু তালহাতা আউয়ালা মান আখাদা মিন শারিহি। আমার ভাইয়েরা, আল্লাহর নবী যখন চুল কাটতেন, একটা চুল মাটির মধ্যে পড়তে দিতেন না সাহাবায়ে কেরাম। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বাগ্রে সকলের আগে গিয়ে আল্লাহর নবীর চুল মুবারক যত্ন সহকারে নিতেন। সাহাবায়ে কেরাম সবাই মিলে আল্লাহর নবীর চুল মুবারক নিতেন, একটা চুল মাটির মধ্যে পড়তে দিতেন না। ও আমার ভাইয়েরা, সহিহ হাদিস, সহিহ হাদিস, একেবারে কোনো দুর্বল কথা নয়। ও আমার ভাইয়েরা, বিখ্যাত তাবেঈন যার নাম হলো ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি, যাকে আপনার সাইয়্যিদুল মুআব্বিরিন বলা হয়, আপনার স্বপ্নের ব্যাখ্যাকারীর নেতা বলা হয়, সরদার বলা হয়। ইবনে সিরিন বলতেছেন, এই হাদিসটা আপনার বুখারী শরীফের মধ্যে এসেছে। বুখারী শরীফ 170 নম্বর হাদিস। ইবনে সিরিন বলতেছেন, আমার কাছে আল্লাহ রাসূলের কয়েকটা চুল মুবারক ছিল। ইবনে সিরিন বলতেছেন, লা আন তাকুনা ইনদি শা'রাতুম মিনহু আহাব্বু ইলাইয়া মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ইবনে সিরিন বলতেছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা স্মরণ রাখো, আল্লাহর নবীর একটা চুল মুবারক গোটা দুনিয়ার চাইতে আমার কাছে আরো অনেক দামি। সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, আরেকটা বর্ণনা শোনাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার জামিউল মুজিজাত নামক একটা কিতাব আছে। সেই কিতাবের 62 নম্বর পৃষ্ঠার মধ্যে এই বর্ণনা কানা এসেছে। আমার ভাইয়েরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আল্লাহ রাসূলের কয়েকটা চুল মুবারক ছিল। এটা যত্ন সহকারে আপনার এক জায়গায় তিনি হেফাজত করে রাখলেন। হঠাৎ করে তিনি দেখতে পেলেন আল্লাহর নবীর চুল মুবারকের চতুর্পাশে গুনগুন 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 আওয়াজ হচ্ছে। হযরত আবু বকর ভয় পেয়ে গেলেন, আল্লাহ রাসূলের দরবারে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কিছু চুল মুবারক আমার কাছে গচ্ছিত ছিল। ইয়া রাসূলুল্লাহ, এই চুল মুবারকের চতুর্পাশে আমার ভাইয়েরা গুনগুন গুনগুন করে আওয়াজ করতেছে। আমি ভয় পেয়ে আপনার দরবারে আসলাম। আল্লাহর নবীর কাছে আল্লাহর দরবার থেকে ওহী আসে কিনা বলেন, এখানে মতে ওহী আসে কিনা বলেন। ওয়া মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। Nor does he speak of desire, it is only revelation revealed. Nor does he speak of desire, it is only revelation revealed. আল্লাহর নবী ওহী ছাড়া কোনো কথা বলতেন না। যা বলতেন সবগুলো আল্লাহর পক্ষ থেকে ওহী প্রাপ্ত হয়ে বলতেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর দরবারে হযরত জিবরাইল চলে আসলেন। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু বকর যত্ন সহকারে আপনার কিছু চুল মুবারক গচ্ছিত করে রেখেছিল। আপনার চুলের সম্মানার্থে আল্লাহ তাআলা কিছু স্পেশাল ফেরেশতা পাঠিয়েছিলেন, যে ফেরেশতাগুলি আল্লাহর নবীর চুল মুবারকের চতুর্পাশে আপনার গুনগুন মানে কোরআন শরীফের তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা, শুধু তাই নয়, শুধু তাই নয়, জামিউল মুজিজাত নামক কিতাবের মধ্যে এসেছেন আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম রাসূলের চুল মুবারক রেখে দিতেন। রেখে দেওয়ার পরে আমার ভাইয়েরা আত্মীয় স্বজনকে বলতেন, ও আমার আত্মীয় স্বজন, আমি যদি মারা যাই, মারা যাওয়ার পরে গোসলের পরে যখন কাফনের কাপড় পরিধান করাবাম, এমন সময়ের মধ্যে আমার কাপড়ের ভিতরে আল্লাহ রাসূলের চুল মুবারক গুলি রেখে দিবা। আমার দৃঢ় বিশ্বাস, কবরের বাসিন্দা যখন হয়ে যাব, সেখানে আমার মা বাপ কেউ যাবে না,
আযাবের ফেরেশতা যখন আমাকে আযাব দেওয়ার জন্য আসবে, তখন আল্লাহ রাসূলের চুল মুবারক দেখলে তারা সম্মান জানিয়ে আমাকে আযাব দিবে না। আমার সেই দৃঢ় বিশ্বাস, আমার আত্মীয় স্বজন মারা যাওয়ার পরে আমার কাফনের ভিতরে আল্লাহ রাসূলের চুল মুবারক রেখে দিও। সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, শুধু তাই নয়, শুধু তাই নয়, সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে কিভাবে ভালোবাসতেন, আল্লাহর নবীকে কিভাবে ভালোবাসতেন। ও আমার ভাইয়েরা, উহুদের যুদ্ধ সংগঠিত হলো। উহুদের যুদ্ধ সংগঠিত হওয়ার পর আমার ভাইয়েরা আল্লাহর নবী শহীদ হয়েছে। কদ কুতিলা মুহাম্মদ, কদ কুতিলা মুহাম্মদ, কদ কুতিলা মুহাম্মদ। এই আওয়াজ যখন আপনার মদিনার আনাচে কানাচে যখন চলে গেল, আপনার মা বোনেরা পাগলের মতো হয়ে গেল। তন্মধ্যে একজন মহিলা ছিল আমার ভাইয়েরা, সেই মহিলা আপনার পাগলের মতো আল্লাহ রসুলকে দেখার জন্য, রসুলকে তালাশ করার জন্য উহুদের ময়দানের দিকে রওনা দিচ্ছিলেন। কিতাব সাক্ষী আমার ভাইয়েরা, হঠাৎ করে কিছু দূর যখন অগ্রসর হলেন, হঠাৎ করে আল্লাহ নবীর কয়েকজন সাহাবীরা বললেন, ও আল্লাহর নবীর মহিলা সাহাবী, থামো থামো থামো। আল্লাহর নবীর মহিলা সাহাবী, তুমি উহুদের ময়দানে যেও না। তোমার কলিজার টুকরা সন্তান উহুদের ময়দানে জিহাদ করার জন্য এসেছিল। ও আল্লাহর নবীর মহিলা সাহাবী, উহুদের ময়দানে জিহাদ করার জন্য এসে তোমার কলিজার টুকরা সন্তান শাহাদত বরণ করেছে। তোমার কলিজার টুকরা সন্তানের লাশ আমরা নিজের চোখে দেখে এসেছি। ও আমার ভাইয়েরা, সেই মহিলার কি বক্তব্য ছিল শুনেন। সেই মহিলা দায়িত্বহীন কণ্ঠে বলেছিলেন, ও আমার আল্লাহ রসুলের সাহাবীরা, আমার কলিজার টুকরা সন্তান মারা গিয়েছেন, আমার কোনো পেরেশান নাই, কোনো চিন্তা নাই, কোনো আমার আফসোস নাই। ও আল্লাহর নবীর সাহাবীরা, আগে বলো আমার রসুল কেমন আছে। সুবহানাল্লাহ। ও ভাইয়েরা, কেমন কিভাবে আল্লাহ রসুলকে ভালোবাসতেন সাহাবায়ে কেরাম। আবার ভাইয়েরা, এরপরে কিছু দূর গেল, যাওয়ার পরে আবার কিছু সাহাবায়ে কেরাম বললেন, ও মহিলা থামো থামো, আর সামনের দিকে যাইও না। তোমার আব্বা আর জিহাদের ময়দানে এসেছিল, জিহাদের ময়দানে এসে তোমার আব্বা শাহাদত বরণ করেছে। তোমার কলিজার টুকরা সন্তান জিহাদের ময়দানে শাহাদত বরণ করেছে। বিক্ষিপ্ত অবস্থায় দুইজনের লাশ আমরা দেখে এসেছি। ও আমার ভাইরা, এই কথা বলার পরে মহিলা সাহাবীর কি বক্তব্য ছিল। ও আল্লাহর নবীর সাহাবীরা, তোমরা শোনো, আমার আব্বাজানের শাহাদতের সংবাদ তোমরা দিয়েছ, আমার কোনো টেনশন নাই, কোনো আফসোস নাই। আমার কলিজার টুকরা সন্তানের শাহাদতের সংবাদ দিয়েছ, আমার কোনো টেনশন নাই, কোনো আফসোস নাই। ও আল্লাহর নবীর সাহাবীরা, আগে বলো আমার নবী কেমন আছে। সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, আর কিছু দূর গেল, যাওয়ার পরে আপনার আর কিছু সাহাবায়ে কেরাম বললেন, ও মহিলা থামো থামো, তোমার স্বামী জিহাদের ময়দানে সে শহীদ হয়েছে, তোমার আব্বা শহীদ হয়েছে, তোমার কলিজার টুকরা শহীদ হয়েছে। 13 জনের লাশ আমরা নিজের চোখে দেখে আসলাম। ওই মহিলা সাহাবী দায়িত্বহীন কণ্ঠে বললেন, ও আল্লাহর নবীর সাহাবীরা, আমার বাপ মারা গিয়েছে, আমার কোনো টেনশন নাই। আমার সন্তান মারা গিয়েছে, আমার কোনো টেনশন নাই। আমার স্বামী মারা গিয়েছে, আমার কোনো টেনশন নাই। আল্লাহর নবীর সাহাবীরা, আমি তো পাগল হয়ে গেলাম, আমি তো বেকুল হয়ে গেলাম আল্লাহ রসুলের জন্য। আগে আমাকে আল্লাহ রসুল কেমন আছেন সেই সংবাদটা আগে আমাকে শোনাও। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার ভাইয়েরা, রাসূলের প্রতি সাহাবায়ে কেরামদের কি ভালোবাসা ছিল।
বুখারী শরীফ থেকে আরেকটা হাদিস শোনাই। আমার ভাইরা, বুখারী শরীফ আপনার 2731 নম্বর হাদিস। قال عروة ابن مسعود رضي الله تعالى عنه إذا توضأ কাদু ইয়াগতাতিলুনা আলা ওয়াদুইহি। আল্লাহর নবী যখন ওযু করতেন, আমার ভাইরা সাহাবায়ে কেরাম চতুর্পাশে জড়ো হয়ে যেতেন। আল্লাহর নবীর আপনার ওযুর পানি মাটির মধ্যে পড়তে দিতেন না। সাহাবায়ে কেরাম ওযুর পানিগুলি নিয়ে মুখের মধ্যে মাখতেন, আমার ভাইরা শরীরের মধ্যে মেখে আপনার সাহাবায়ে কেরাম বরকত হাসিল করতেন। সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, মুসলিম শরীফের 503 নম্বর হাদিস। আল্লাহর নবীর এক সাহাবী বলতেছেন, রাআইতু বেলালান আখাযা উযু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি একবার হযরত বেলালকে দেখলাম, বেলাল আল্লাহ রাসূল ওযু করতেছে, আল্লাহ রাসূলের ওযুর পানিগুলি বেলাল হাতের মধ্যে নিয়া মুখের মধ্যে মাখতেছে, শরীরের মধ্যে মাখতেছে। আমার ভাইরা, আর কিছু সাহাবায়ে কেরাম এসে আমার ভাইরা আল্লাহর নবীর আপনার পড়ে যাওয়া এই ওযুর পানিগুলি বেলালের এই অবস্থা করার কারণে সাহাবায়ে কেরাম সকলে এসে পানি নেওয়ার জন্য চেষ্টা করতেছে। আমার ভাইয়েরা, আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম অনেকে পানি নিয়েছে, যারা পানি পায় নাই, যার হাতে পানি লেগেছে ওই হাতের মধ্যে হাত ঘষে দিয়ে আপনার একটু ভিজা ভিজা ভাব নিয়ে আপনার মুখের মধ্যে মেখে নিয়ে শরীরের মধ্যে মেখে নিয়ে বরকত হাসিল করেছে। সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম কি পরিমাণ ভালোবাসতেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম কি নাম? নামাতে হযরতে আবু বকর। আমার ভাইয়েরা, আবু বকরকে একদিন আল্লাহ রাসূল বলেছেন, আবু বকর, আল্লাহ আমাকে ইশারা দিয়েছেন মক্কা থেকে মদিনা হিজরত করব, তুমি প্রস্তুত থাকবা? ও আমার ভাইয়েরা, যেদিন বলেছিল সেদিনের পরে 6 মাস পর হিজরতের নির্দেশ চলে আসলো। আল্লাহর নবী ঘর থেকে বের হয়ে গেলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে আল্লাহর নবী হাত মুবারক দিয়ে এভাবে করাঘাত করলেন। করার সাথে সাথে লব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, লব্বাইকা ইয়া রাসূলুল্লাহ বলে সেকেন্ডের ভিতরে আল্লাহর নবীর ডাকের সাড়া দিয়েছেন। আল্লাহর নবী অবাক হয়ে গেলেন, ও আবু বকর, এত গভীর রাতে আমি তোমার বাড়িতে আসলাম, আর ডাকার সাথে সাথে তুমি 1 সেকেন্ড দেরি করো নাই, কারণটা কি? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে 6 মাস আগে আপনি আমাকে বলেছিলেন যে কোনো মুহূর্তে আপনি হিজরত করবেন, আমার বাড়িতে আসবেন, আমাকে নিয়ে চলে যাবেন। ইয়া রাসূলুল্লাহ, সেদিন থেকে আজ পর্যন্ত আমি চোখের মধ্যে ঘুম দিই নাই, আমার পীর বিছানার মধ্যে সেদিন থেকে আজ পর্যন্ত লাগে নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার আশঙ্কা ছিল আমি যদি ঘুম যাই, গভীর রাতে আপনি চলে আসবেন, গভীর রাতে আপনি চলে আসলে আমাকে ডাকলে, আমি ডাকের সাড়া দিতে দেরি করলে আপনার মনে আঘাত আসবে, বেয়াদবি হয়ে যাবে। এই আশঙ্কায় সেদিন থেকে আজ পর্যন্ত 6 মাস আমি আমার দরজার সাথে ঠেক লাগিয়ে আমি সারা রাত আপনার জন্য অপেক্ষা করি। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আবু বকরের ভালোবাসা এখানে শেষ নয়। কিতাবের মধ্যে আসছে, আমার ভাইয়েরা, আজাইবুল মখলুকাত নামক একটা কিতাব আছে, সে কিতাবের মধ্যে আসছে, আমার ভাইয়েরা, আল্লাহর নবী আবু বকরকে নিয়ে যখন যাচ্ছিলেন, হঠাৎ করে একবার দক্ষিণ পাশে, একবার উত্তর পাশে, একবার সামনে, একবার পেছনে আবু বকর এভাবে করে আল্লাহর নবীকে নিয়ে যাচ্ছে। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, ও আবু বকর, তুমি একবার সামনে যাও, আরেকবার পেছনে যাও, আরেকবার ডানে যাও, আরেকবার বামে যাও, কারণটা কি? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আশঙ্কা হয় আপনাকে দুশমনেরা সামনে থেকে আঘাত করতেছেন, এই আশঙ্কার কারণে আমি একবার সামনে যাই, সামনে যখন চলে যাই আবার আমার আশঙ্কা হয়
পেছন থেকে আপনাকে আঘাত করতেছে, আমি তাড়াহুড়া করে পেছনের দিকে চলে যাই। পেছনে যখন চলে যাই আমার আবার আশঙ্কা হয় ডান দিক থেকে কেউ আপনাকে আঘাত করতেছে, এই কারণে ডান দিকে চলে যাই। আবার ডান দিকে গেলে আমার আশঙ্কা হয় বাম দিক থেকে কেউ তরবারি দিয়ে অথবা তীর দিয়ে আপনাকে আঘাত করতেছে। এই আশঙ্কার কারণে আমি বারবার আপনার সামনে পেছনের ডানে বামে আমি ঘুরতে থাকি। সুবহানাল্লাহ বলে। ও আমার ভাইরা, আবু বকরের ভালোবাসা এখানে শেষ নয়। আবু বকরের ভালোবাসা এখানে শেষ নয়। আপনার গারে সোর আমি 2019 সালে আপনার উমরা করার জন্য আল্লাহ আমাকে তৌফিক দিয়েছিলেন, আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমরা কয়েকজন ছিলাম কাফেলার মধ্যে। গারে সোর এটা এত উঁচু, আমরা যুবক হওয়ার পরেও, এত শক্তি থাকার পরেও ও আমার ভাইরা উঠতে আমরা সাহস করি নাই। আপনার উঁচু হওয়ার কারণে কি জানি আপনার দুর্ঘটনা ঘটে যায়। ও আমার ভাইরা, আল্লাহর নবী যখন গারে সৌরের পাশে যখন চলে গেলেন, উঠার জন্য যখন চাচ্ছেন, আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এত কষ্ট করে উঠবেন আর আবু বকর আপনার শরীরের দিকে তাকিয়ে থাকবে। আবু বকর তো কোনোদিন বরদাস্ত করতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, আজ আমি আপনার জন্য পালকি হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, আমার কাঁধের উপর আপনি উঠেন। আল্লাহর নবী বললেন, না না। আবু বকর বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আপনি উপরে হেঁটে হেঁটে যাবেন, আপনার পায়ের মধ্যে আঘাত হবে। আমি আবু বকর আল্লাহর কাছে কি জবাব দিব? না না, আমার কাঁধের উপর আপনি উঠুন, আমি আপনাকে কাঁধের উপর বহন করে আপনার পাহাড়ের চূড়ার মধ্যে আমি উঠে যাব। আমার ভাইয়েরা পাহাড়ে উঠে গেলেন। গর্তের ভিতরে ঢোকার আগে আল্লাহ রাসূল বললেন, ও আবু বকর, গর্তের ভিতরে একটু প্রস্তুতি নাও, আমরা সেখানে একটু বিশ্রাম নেব। আবু বকরের ভালোবাসা এখানে শেষ নয়। আবু বকরের ভালোবাসা এখানে আমার ভাইয়েরা শেষ নয়। ও আমার ভাইয়েরা, আপনার গর্তের ভিতরে যখন আপনার ঢুকলেন, ঢুকার পরে আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বাহিরে থাকুন, ভিতরে না জানি কোনো বিষাক্ত কিছু থাকতে পারে। আমার ভাইরা দেখলেন সেখানে আপনার বিভিন্ন ধরনের ছোট ছোট গর্ত। আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকর চিন্তা করলেন, আমি এখন কি করতে পারি? হযরত আবু বকরের পাগড়ি মোবারক ছিল আপনার ছিঁড়ে ছিঁড়ে সব গর্তগুলি আপনার বন্ধ করে দিলেন। বন্ধ করার পরে একটা গর্ত আপনার থেকে গিয়েছিল। ও আমার ভাইয়েরা, আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, প্রস্তুত হয়ে গেছে, আপনি ভিতরে আসতে পারবেন। আল্লাহ রাসূল আসলেন, যে গর্তটা আপনার বন্ধ করতে পারে নাই, ওই গর্তের মধ্যে আপনার পা দিলেন। পা দিয়ে আল্লাহর নবীকে হযরত আবু বকরের রান মুবারকের উপর মাথা রেখে আপনার শোয়ার জন্য ব্যবস্থা করে দিলেন। ও আমার ভাইরা, আপনারা বাকি ঘটনা জানেন। সেখানে একটা সাপ কামড় দিয়েছে। আবু বকরের ভালোবাসা এখানে শেষ হয় নাই, এখানে শেষ হয় নাই। ও আমার ভাইরা, সে আবু বকর যখন বিষাক্ত সাপের যখন চুবন খেল, আবু বকর অনেকক্ষণ ধৈর্য ধারণ করেছে। তিনি মনে মনে চিন্তা করতেছেন। বিভিন্ন হাদিসের কিতাবে আসছেন, আবু বকর আল্লাহর দরবারে দোয়া করলো, আয় আল্লাহ, এত কাছ থেকে রসুলের চেহারা মোবারক দেখার সুযোগ আমার জীবনে হয় নাই। আয় আল্লাহ, আমি বেশিক্ষণ মোহাব্বত সহকারে আমার রসুলের চেহারা মোবারক যাতে দেখতে পারি, আল্লাহ তুমি তৌফিক দাও। এভাবে করে আবু বকর মনে মনে কেঁদে কেঁদে আল্লাহর দরবারে দোয়া করতেছে। ও আমার ভাইয়েরা, বিষাক্ত সাপের বলে সহ্য করতে না পেরে হঠাৎ করে তার চোখ দিয়ে পানি বের হলো, আল্লাহ রসুলের চেহারা মোবারকের মধ্যে পড়লো। আমার ভাইরা, আল্লাহ নবী জাগ্রত হলেন, জিজ্ঞাসা করলেন কারণ, বললেন আল্লাহর নবী। আমার ভাইয়েরা জিজ্ঞাসা করলেন, ও আবু বকর, বিষাক্ত সাপ তোমাকে কামড় দিয়েছেন, আমাকে কেন ডাকো নাই? আল্লাহ জবাবে হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, বিষাক্ত সাপের চুবল নয়, শুধু কামড় নয়, আমি আবু বকরের মতো হাজার আবু বকর যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আল্লাহ রাসূলের মনে বিন্দু পরিমাণ কষ্ট দিতে আমি আবু বকর কোনোদিন রাজি নই। সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা,
লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার ভাইয়েরা, আপনার মা বাপ, আপনার ছেলে মেয়ে, আপনার বন্ধু বান্ধব, দুনিয়ার সবার চেয়ে যতক্ষণ পর্যন্ত আল্লাহর নবীকে ভালোবাসতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত আপনার অন্তরে পরিপূর্ণ ঈমান আসবে না। আয় আল্লাহ তাআলা, তোমার কাছে দোয়া করি, রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমাদের জান থেকেও তোমার হাবিবকে মুহাব্বত করার তুমি আমাদের সকলকে তৌফিক দাও, বলে আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা। আমার ভাইয়েরা, শেষ করে দিচ্ছি, দুই একটা কথা বলে শেষ করে দিচ্ছি। আমাদের নবী এটা শুধু মানব জাতির নবী ছিলেন না, আল্লাহর সমস্ত মখলুকাতের নবী ছিলেন। সুবহানাল্লাহ বলি। আমার ভাইয়েরা, দুইটা দলিল দিচ্ছি, আরো অনেক দলিল আছে, অন্য কোনো দিন সময় পেলে আমি বলবো। আমার ভাইয়েরা, উহুদের পাহাড়, আমি একটা প্রশ্ন করি, এই মাটিগুলাকে যদি বলা হয় সারা পৃথিবীর মানুষ সব মিলে এই মাটি, তোমরা এখান থেকে ঈদবনিতে চলে যাও, চকরিয়া স্টেশনে চলে যাও, দুনিয়ার মানুষ সবাই বললে মাটি অর্ডার শুনবে কিনা বলেন? আমার ভাইরা শুনবে না। আমার ভাইরা, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মানুষের নবী ছিলেন না, সমস্ত মখলুকাতের নবী ছিলেন। দলিল, ও আমার ভাইরা, আল্লাহর নবীর একটা নিয়ম ছিল, মদিনা থেকে যখন সফর করার জন্য তিনি বের হতেন, আল্লাহর নবী উহুদের পাদদেশ দিয়া সেখানে আল্লাহর নবী সফর করতেন। একদিন হঠাৎ করে আল্লাহর নবী ভুলক্রমে ওই পথ দিয়া মদিনায় না ঢুকে অন্য পথ দিয়া মদিনায় ঢুকতেছিল। ও আমার ভাইরা, উহুদের পাহাড়, হাদিস শরীফের বক্তব্য, উহুদের পাহাড় ক্রন্দন করা, কান্নাকাটি করা শুরু করে দিল। ছোট বাচ্চার মতো কাঁদতেছে উহুদের পাহাড়। উহুদের পাহাড় যখন কাঁদতেছিল, আমার আল্লাহ বরদাস্ত করতে পারে নাই, জিবরাইলকে ডেকে বলল, ও জিবরাইল, আমার উহুদের পাহাড় কেন এত বেশি কাঁদতেছে দেখো। জিবরাইল আসলেন, উহুদের পাহাড়কে জিজ্ঞাসা করলেন, উহুদের পাহাড় নেই, তুমি এত কান্নো কেন? উহুদের পাহাড় জবাব দিয়ে বলে, আল্লাহর নবীর একটা নিয়ম ছিল, মদিনা থেকে কোথায় বের হলে আমার পাহাড়ের পাদদেশ দিয়ে আল্লাহর নবী যেতেন, আর মদিনায় ঢোকার সময় আমার পাহাড়ের গেছে মদিনায় প্রবেশ করতেন। আমি উহুদের পাহাড়, আল্লাহর নবীর নুরানি চেহারা মোবারক দেখে দেখে আমি শান্তি হতাম, আমার আত্মাটাকে আমি সান্ত্বনা দিতাম। আমার ভাইয়েরা, এই কথা বলার পরে তখন হযরত জিবরাইল আল্লাহর দরবারে চলে গেলেন, আল্লাহকে বললেন, আয় আল্লাহ তাআলা, উহুদের পাহাড়ের এই অভিযোগ, নবীজি নাকি সব সময় উহুদের পাহাড় দিয়ে গমন করতেন। উহুদের পাহাড় আল্লাহর নবীর চেহারা মোবারক দেখে দেখে উহুদের পাহাড়ের সান্ত্বনা পেত। আজ আল্লাহর নবীর কি হলো, উহুদের পাহাড়ের পাদদেশ দিয়া যাই নাই, অন্য পথ দিয়ে মদিনার মধ্যে প্রবেশ করতেছে। এই কারণে উহুদের পাহাড় ছোট বাচ্চার মতো ফুপিয়ে ফুপিয়ে কাঁদতেছে। সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, এই কথা বলার পরে জিবরাইলকে পাঠিয়ে দিলেন রাসূলের দরবারে। ইয়া রাসূলুল্লাহ, আপনি নিয়ম কেন ভঙ্গ করলেন? উহুদের পাহাড় তো কাঁদতে কাঁদতে শেষ হয়ে যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, উহুদের পাহাড়ের অভিযোগ আল্লাহর কাছে অভিযোগ পেশ করেছে, আপনি নাকি প্রত্যেক দিন উহুদের পাহাড়ের পাদদেশ দিয়ে গমন করতেন, প্রবেশ করতেন। ইয়া রাসূলুল্লাহ, আজকে যান নাই, এই কারণে উহুদের পাহাড় আল্লাহর দরবারে অভিযোগ পেশ করেছে। আমার ভাইরা, এই কথা বলা দেরি হয়েছে,
আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাত্রাপথ আপনার পরিবর্তন করে আবার আপনার ঘুরে ফিরে উহুদের পাহাড়ের পাদদেশ দিয়া উহুদের পাহাড়কে আমার ভাইয়েরা সম্ভাষণ জানিয়ে মদিনায় প্রবেশ করেছে। সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, আমরা মানুষের তিনি শুধু নবী ছিলেন না, আল্লাহর সমস্ত মখলুকাতের তিনি নবী ছিলেন। ও আমার ভাইয়েরা, আরেকটা বর্ণনা শোনাই। আপনার ওই যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার পায়ের মধ্যে যে বিষাক্ত সাপ কামড় দিয়েছিল, ও আমার ভাইয়েরা এই বর্ণনা জয়ীফ হিসাবে আসছে। এরপরেও আল ওয়াজিজু ফি উলুমিল হাদিস, এই আপনার উসুলে হাদিসের কিতাবের ভাষ্য অনুযায়ী আপনার কসসের ক্ষেত্রে, আমালে সালেহের ক্ষেত্রে, তরগিব তরহিবের ক্ষেত্রে জয়ীফ হাদিস গ্রহণযোগ্য। আমার ভাইয়েরা, এই সাপের ব্যাপারে একটা বক্তব্য আছে। আমার ভাইয়েরা, সাপ যখন গর্ত থেকে যখন বের হলো, আপনার আল্লাহ রসুলের সাথে সাপ কথা বলা শুরু করে দিল। সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, সাপকে জিজ্ঞাসা করলেন, এই সাপ, তুমি আমার দোস্ত, আমার বন্ধু, আবু বকরের পায়ে কেন কামড় দিয়েছ? আল্লাহ তাআলা সাপের জুবান থেকে আওয়াজ সৃষ্টি করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলি। সেই সাপ আমার ভাইয়েরা আল্লাহ রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ থেকে 100 বছর আগে আমি যখন এক পথ দিয়া যাচ্ছিলাম, কিছু আপনার আসমানি কিতাবের আলেম আলোচনা করতেছিল, আজ থেকে 100 বছর পরে এই পাহাড়ের একটা গুহার মধ্যে আখির জামানার পয়গম্বর আশ্রয় নিবে। ইয়া রাসূলুল্লাহ, সেদিন থেকে আজ পর্যন্ত 100 বছর হয়ে গেল। আমি খেয়ে না খেয়ে অনেকদিন খাইতে পেরেছি, অনেকদিন খেতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, খেয়ে না খেয়ে সেদিন পর্যন্ত একটা বার আপনার নূরানি চেহারা দেখার জন্য আমি সাপ অপেক্ষা করতেছিলাম। কিন্তু আপনার বন্ধু আবু বকর আমার 100 বছরের প্রত্যাশা পূরণ করার পথে বাধা সৃষ্টি হয়ে দাঁড়ালো। আবু বকর পা দিল, আমি রাগ সামলাইতে পারি নাই, আবু বকরের পায়ে আমি কামড় দিয়েছি একটিবার আপনার নূরানি চেহারা দেখার জন্য। সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, সেই নবীকে শুধু সাহাবায়ে কেরাম মানুষেরা ভালোবাসে না, আল্লাহর অন্যান্য মখলুকাত ভালোবাসে। যেই নবীর ভালোবাসার কথা বললাম, আমার ভাইয়েরা, সেই নবীর আদর্শ আমাদের অনুসরণও করতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, indeed in the messenger of Allah you have a good example to follow। আমার ভাইয়েরা, আল্লাহর নবীর গোটা জীবনটা, গোটা লাইফটা আমাদের জন্য আদর্শ। সুবহানাল্লাহ বলি। ও আমার ভাইয়েরা, সেই নবীর আদর্শ আমাদের পালন করতে হবে, কিনা বলেন? আমার ভাইয়েরা, আল্লাহর নবীর একটা আদর্শ 5 ওয়াক্ত নামাজ, সেই নামাজ আমাদের পড়তে হবে, কিনা বলেন? নামাজ কায়েম করতে হবে, কিনা বলেন? আমার ভাইয়েরা, সেই আল্লাহর নবীর আরেকটা আদর্শ ছিল। আমরা মনে করি নবীর আদর্শ ছিল শুধু নামাজ ও রোজা, হজ, যাকাত, এগুলি ছাড়া আর কিছু নয়। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, এই আয়াতের আরেকটা ব্যাখ্যা হলো, indeed in the personal life of the messenger of Allah you have a good example to follow। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, এই আয়াতের আরেকটা ব্যাখ্যা হলো, indeed in the family life of the messenger of Allah you have a good example to follow। আমার ভাইয়েরা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, এই আয়াতের আরেকটা ব্যাখ্যা হলো, indeed in the আপনার
social life of the messenger of Allah, you have a good example to follow. এই আয়াতের আরেকটা ব্যাখ্যা হলো indeed in the messenger of political life of the messenger of Allah, you have a good example to follow. আমার ভাইয়েরা, আল্লাহর নবীর ব্যক্তিগত জীবন, আল্লাহর নবীর পারিবারিক জীবন, আল্লাহর নবীর সামাজিক জীবন, আল্লাহর নবীর রাজনৈতিক জীবন, আল্লাহর নবীর রাষ্ট্রীয় জীবন উম্মতে মুহাম্মদী সকলের জন্য আদর্শ। সুবহানাল্লাহ বলি। ও আমার ভাইয়েরা, নামাজ ফরজ ইবাদত আমরা সকলে জানি, কিন্তু আমরা একটা বিষয় জানি না, দিন কায়েম করা ব্যক্তিগত জীবন থেকে রাষ্ট্র পর্যন্ত এই ফরজ বিধানের ব্যাপারে আমাদের অনেকের আমরা ওয়াকিবহাল নই। আপনার রাষ্ট্রে দিন কায়েম করার কথা বললে বলা হয় হুজুর রাজনীতি শুরু করে দিয়েছেন। আমার ভাইয়েরা, আমি ক্ষুদ্র একজন, আমার কোনো এলম নাই, আমল নাই। আমার ভাইয়েরা, মুরব্বীদের দোয়ার বদৌলতে আমি আলহামদুলিল্লাহ একবার নয়, দুইবার নয়, 7 বার MA পাস করেছি, 7 বার, 8 বার রানিং। এই বছর হলে আমার 8 বার MA পাস হয়ে যাবে। আমি ক্ষুদ্র মানুষ হিসাবে বিভিন্ন কিতাব ঘাটাঘাটি করার কারণে আমার যতটুকু জ্ঞান অর্জিত হয়েছে আমি নির্দ্বিধায় বলতে পারি, রাষ্ট্রে একামতে দিন কায়েম করার প্রচেষ্টা করা, এটা যদি কেউ অস্বীকার করে, এটাকে যদি তিরস্কার করে, আল্লাহর কসম তার ঈমান নিয়ে প্রশ্ন হবে। ঠিক কিনা বলে? ও আমার ভাইয়েরা, রাষ্ট্রে দিন কায়েম করার প্রচেষ্টা করতে হবে। আপনি আওয়ামী লীগ করুন, বিএনপি করুন, জামাত করুন, অন্যান্য দল করুন, কিন্তু রাষ্ট্রে দিন কায়েম হোক, এই প্রচেষ্টা আপনার থাকতে হবে। এই প্রচেষ্টা থাকা সকল মুসলমান নরনারীর উপর ফরজে আইন। ঠিক কিনা বলে? আমার ভাইরা, শেষ পর্যায়ে চলে আসলাম। আরেকটা রওয়ায়াত শোনাই। আমার ভাইরা, আল্লাহর নবীর আরেকটা আদর্শ, যেটা আমাদের সমাজের মধ্যে বেদি হয়ে গেছে, রোগ হয়ে গেছে, ক্যান্সার রোগের মতো হয়ে গেছে। দোকানপাটে বসলে আরেকজনের আমরা গীবত করি না ভাই? এটা নাই ভালো, আর কি আছে? এটা আছে নাকি? ও মারে, হন বন্যা করবেন না? আরে দেখেন নি উজুর জামাইয়া আয়ের আর বন্যা করতে সেদিন হবেন না, হব। আমার ভাইয়েরা, গীবত কত মারাত্মক জিনিস। 2-3টা হাদিস শোনায় অবাক হয়ে যাবেন। আমার ভাইয়েরা, আমরা মনে করি যে আমার কাছ থেকে আপনি 500 টাকা পাচ্ছেন, কিয়ামতের ময়দানে আমি মাফ না করলে আল্লাহ আপনাকে মাফ করবে না। এই মাসালা বেশার কম আমরা সকলেই জানি। ঠিক কিনা বলেন? কিন্তু আমার ভাইয়েরা, গীবতের মশলা শুনেন, ডাইরেক্ট হাদিস থেকে শোনাই। আপনার এই হাদিসটা হলো হাদিসে মওকুফ, মিশকাত শরীফ 415 নম্বর পৃষ্ঠার হাদিস। قال أنس رضي الله تعالى عنه وإن صاحب الغيبة لا يغفر له হাত্তা ইয়াগফিরাহা লাহু সাহিবুহু। আমার ভাইয়েরা, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যার গীবত করা হয়েছে তিনি যতক্ষণ পর্যন্ত মাফ করবে না, আল্লাহ ততক্ষণ পর্যন্ত মাফ করবে না। নাউযুবিল্লাহ বলি। আল্লাহর নবীর একটা আদর্শ ছিল, আল্লাহর নবী কোনোদিন গীবত করে নাই। গীবত থেকে তিনি হেফাজত থেকেছেন। আমাদের থাকতে হবে কিনা বলেন? আল্লাহর নবী কোনোদিন গীবত করে নাই। হাদিসে মওকুফ হলো, কিয়ামতের ময়দানে আপনি যার গীবত করেছেন তিনি যতক্ষণ মাফ করবে না, আমার আল্লাহ মাফ করবে না। নাউযুবিল্লাহ। ও আমার ভাইয়েরা, সামনে আপনার রমজান আসতেছে, অনেক মুবারক মাস, সেখানে আবার একটা মুবারক রাত রয়েছে, লাইলাতুল কদর। এর আগে আপনার লাইলাতুল নিসফে মিন শাবান, যেটা আমরা লাইলাতুল বরাত বলি। কত বুক ভরা আশা নিয়ে আপনার সেই রাতে আল্লাহ দরবারে দোয়া করতে আমরা মসজিদে চলে আসি। ও আমার ভাইয়েরা, قال أنس رضي الله تعالى عنه ليس له توبة বলেন, ليس له توبة। আমার মুখে মুখে বলেন, আবার বলেন, ليس له توبة, ليس له توبة। মিশকাত শরীফ যাদের বাড়িতে আসে খুলে দেখবেন 415 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিস এটা পাবেন। ওই যে যারা গীবত করে তাদের কোনো তওবা নাই। তাদের তওবা এখানে মাতে ও মারে, এ ডরাই গেমনি কব
তারা গীবত হইতে কেন ভাইয়া? ও আমার ভাইয়েরা, যারা গীবত করেছেন আল্লাহর ওয়াস্তে মাপ চেয়ে নেবেন। আর যাদের গীবত করা হয়েছে তারা যদি মারা গিয়ে থাকেন আল্লাহর কাছে দোয়া করবেন। এটাও হাদিসে আছে, আয় আল্লাহ অমুক ব্যক্তির আমি গীবত করেছি, মাপ চাইতে পারি নাই, তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আয় আল্লাহ তুমি দয়া করে তার জীবনের গুনাহ মাফ করে দাও। এভাবে দোয়া করবেন, কাফারা হয়ে যাবে। ও আমার ভাইয়েরা, মিশকাত শরীফের আপনার 415 নম্বর পৃষ্ঠার 10 নম্বর হাসিয়াতে এসেছে, লাইসা লাহু তাওবাতুন মুস্তাকিল্লাতুন লিতাওয়াক্কুফি সিহাতিহা আলা রিদাই সাহিবিহা। সর্বমোট কথা হলো, যার গীবত করা হয়েছে উনি যতক্ষণ মাফ করবে না ততক্ষণ আমার আল্লাহ মাফ করবে না। ঠিক কিনা বলে? আমরা আজকের এই মুবারক মাহফিলে সমাপনী পর্যায়ে আল্লাহর কাছে আমরা ওয়াদা করতে পারি, আয় আল্লাহ বলেন, আমার মুখে মুখে বলেন, আয় আল্লাহ আজ থেকে মৃত্যুর আগ পর্যন্ত আয় আল্লাহ নামাজ আমরা কজা করব না। বলেন নামাজ কজা করব না। আবার বলেন নামাজ কজা করব না। আয় আল্লাহ নামাজ যেমন ফরজ ইবাদত তেমনি ভাবে একামতে দ্বীনের কাজ করো ফরজ ইবাদত। বলেন নামাজ যেমন ফরজ ইবাদত, বলেন নামাজ যেমন ফরজ ইবাদত, একামতে দ্বীনের কাজ করা এটাও ফরজ ইবাদত। রাষ্ট্রের দিন কায়েম হোক এই প্রচেষ্টা মৃত্যুর আগ পর্যন্ত আমাদের থাকবে ইনশাআল্লাহ। এবং আরেকটা ওয়াদা করি, আয় আল্লাহ আজকের এই দিন থেকে একেবারে মৃত্যুর আগ পর্যন্ত রসুলের আদর্শ, রসুল কোনোদিন গীবত করে নাই, রসুল কোনোদিন গীবত করে নাই, মিথ্যা অপবাদ দেয় নাই, আমরাও কোনোদিন গীবত করব না। গীবত না করার মৃত্যুর আগ পর্যন্ত চেষ্টা করব ইনশাআল্লাহ। হন হন পারিবেন হন ফেট করে নিয়ে আল্লাহ কবুল করুক, আমিন হন। আল্লাহ কবুল করুক, আমিন হন। আমি নগণ্য মানুষ, শুরুতে বলেছি আমি দোয়া নেওয়ার জন্য আসলাম, দোয়া নেওয়ার জন্য, দোয়ার মুহতাজ। ফাঁকে কিছু কথা বলে ফেললাম, মনে যদি কষ্ট পেয়ে থাকেন আল্লাহর রাস্তায় মাফ করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল করুক, সকলে বলি আমিন। আরো জোরে বলি আমিন। আয় আল্লাহ তাআলা এই মাহফিল কিয়ামত পর্যন্ত জারি থাকুক, সকলে বলি আমিন। এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত জারি থাকুক আমরা চাই না? কারা কারা চাই একটু হাত উঁচু করে আল্লাহকে সাক্ষী করে দেখান তো। আল্লাহ তাআলা তুমি কবুল করো তোমার মকবুল বান্দাদের এই হাত তোলার সাক্ষীকে। আয় আল্লাহ তাআলা তুমি কবুল করে মাহফিলকে কিয়ামত পর্যন্ত জারি রাখো, বলে আমিন। আয় আল্লাহ তাআলা যার স্মরণে আজকের মাহফিল, আয় আল্লাহ তাআলা মরহুম আব্দুর রশিদ সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি, আয় আল্লাহ তিনি সহ যে সকল মুসলমান নরনারী দুনিয়া থেকে বিদায় নিয়ে বিভিন্ন কবরস্থানে এলাকার শায়িত আছেন, আল্লাহ তাআলা প্রত্যেকের জীবনের সব গুনাহগুলো আল্লাহ তুমি মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন মাবুদ, আমি সত্যি অন্তর থেকে বলি, মরহুম আব্দুর রশিদ সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি আমাদের জন্য বিশাল একটা নিয়ামত ছিল। মরহুম আব্দুর রশিদ সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি পরিবারের একজন সদস্য হতে পেরে আমি কত যে ভাগ্যবান মনে করি, আমি আপনাদের সামনে সেই ভাষা প্রকাশ করতে পারবো না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বেশি দিন সুহবত নেওয়ার সুযোগ দাদার সাথে আমার হয় নাই। অল্প কয়েক বছর পরে দাদা আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে গেছেন। আল্লাহ তাআলা তুমি দয়া করে মেহেরবানি করে, আয় আল্লাহ ছোট্টকালে দাদাকে আমি দেখেছি। তিনজন মানুষের চেহারা দেখলে মাহফিলে, আমি ছোটকালে যখন ছাত্র ছিলাম বসলে আমি মনে করতাম একটা জান্নাতি পরিবেশে আমি বসলাম, সুবহানাল্লাহ। তার মধ্যে একজন ছিলেন শাহ আব্দুর রশিদ সাহেব রহমতুল্লাহ আলাইহি। ছোটকালে যখন তিনি বিভিন্ন মাহফিলের সভাপতিত্ব করতেন, চেহারা থেকে নূর চমকানি, ছাত্র জীবনের কথা বলতেছি, নূর চমকানি দেখে আমি মনে করতাম এই মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়েছে। আমি বসলাম আল্লাহর একটা জান্নাতি পরিবেশে, সুবহানাল্লাহ। আরেকজন মানুষ সেরকম দেখেছিলাম কাকারার আশরাফ আলী সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি, তিনিও বসতে, ছাত্র জীবনের কথা বলতেছি, তিনি যখন কোনো মাহফিলের সভাপতিত্ব করতেন একেবারে আপনার মঞ্চ থেকে জিক 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 একটা আলু বের হতো। যেমনি ভাবে দেখেছি শাহ আব্দুর রশিদ সাহেব
রহমতুল্লাহ আলাইহি যখন সভাপতিত্ব করতেন, তার চেহারা থেকে স্টেজ থেকে জিগ 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 একটা আলু বের হতো। মনে করতাম আমি একটা জান্নাতি পরিবেশে বসলাম। আল্লাহ, এই নিয়ামতগুলিকে আমরা হারিয়ে ফেললাম। আল্লাহ তাআলা তুমি দয়া করে মেহেরবানি করে হুজুরের রূহানি দোয়া, রূহানি ফয়ুজাত আমাদের উপর আল্লাহ তুমি নাজিল করো, সকল বলে আমিন। আয় আল্লাহ তাআলা, আপনাদের কাছ থেকে দোয়া চাইব। আপনারা অনেকে জানেন হুজুরের সহধর্মিনী আমাদের দাদিমা খুবই অসুস্থ, একেবারে মনে হয় জীবনের শেষ পর্যায়ে। আমার দাদা দাদি ছোট্টকালে মারা গিয়েছে। দাদা দাদির তেমন স্নেহ আদর তেমন বেশি পাই নাই। আলহামদুলিল্লাহ দাদির অনেক স্নেহ, অনেক ভালোবাসা, মোহাব্বত পেয়েছি। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা তুমি দয়া করে মেহেরবানি করে আমার দাদি জানের হায়াতের যদি বাজেটটাকে আল্লাহ তাআলা তোমার রহমত দিয়ে, তোমার রহমান রহিম নামের উসিলায় আমার দাদিকে আল্লাহ তুমি শেফায়ে আজলা কামেলা দান করো, বলে আমিন। আল্লাহ শেফায়ে আজলা কামেলা দান করো, আমিন। আয় আল্লাহ, এর বিপরীত কথা বলতে আয় আল্লাহ তাআলা অন্তর থর থর করে কাঁপে। আল্লাহ তাআলা তুমি যদি এর বিপরীত যদি কোনো পরিকল্পনা যদি করে থাকো, সিদ্ধান্ত যদি নিয়ে থাকো, আল্লাহ তাআলা আজকের এই মুবারক মাহফিলের উসিলায় আল্লাহ আমার দাদের জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ আমার দাদের জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ আমার দাদের জীবনের গুনাহ মাফ করে দাও। এই এলাকার সর্বস্তরের তৌহিদি জনতার জীবনের গুনাহ আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ এই মাহফিল যারা আয়োজন করেছেন, আল্লাহ আয়োজক ভাইদের আল্লাহ নেক মাকাসেদ যতগুলি আছে সবগুলি পূরণ করে দাও। আল্লাহ তাআলা এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের জারিয়া বানাইয়া দিও, আমিন আমিন। সকলে দোয়া করবেন তো ইনশাআল্লাহ? দোয়া করবেন ইনশাআল্লাহ? পরিচয় দিলে কারো ছেলে হব, কারো ভাই হব, কারো নাতি হব, একটু দোয়া করবেন। আমি কুমিল্লা থাকি, অনেক দূরে থাকি। এই আপনার এই থেকে শুরু করে প্রায় 2.5 মাস ব্যাপী মনে হয় 6-7 দিন শুধু খালি আছে, আর বাকি সব দিন মাহফিল। একবার কক্সবাজার, একবার চকরিয়া, একবার কুমিল্লা, আরেকবার ঢাকা, আরেকবার মনোহরগঞ্জ, এভাবে গাড়িতে থাকতে হবে 2-2.5 মাস। একটু দোয়া করবেন আল্লাহ তাআলা যাতে যাত্রা পথকে আল্লাহ তাআলা নিরাপদ করে দেন, সকল বলে আমিন।